সুন্দরবনে বেড়েছে মায়া হরিণ শিকার। গরু খাসির চেয়েও হরিণের মাংসের দাম কম। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের মায়াবী হরিণ শিকারে মেতে উঠেছে শিকারী চক্র। সুন্দরবন এলাকায় তারা গত এক মাস ধরে বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গরু ও খাসির তুলনায় হরিণের মাংসের দাম কম হওয়ায় সুন্দরবনের আশেপাশের এলাকায় এই বন্যপ্রাণীর মাংসের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে চোরা শিকারী চক্র। সুন্দরবনের কোলঘেঁষা, কয়রা, দাকোপ এবং পাইকগাছা, শ্যামনগর, মোংলা ও শরণখোলার মানুষ বেশি হরিণ শিকার করে। এসব এলাকায় হরিণের প্রতি কেজি মাংস 500 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে, আর জেলা শহরে 1000 থেকে 2000 টাকা। চোরা শিকারীদের তথ্য প্রদানকারীকে বনের ভেতরে 20,000 এবং বনের বাইরে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দো। জানা গেছে, খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের আংটিহারা এবং জোরসিং এলাকায় হরিণ শিকারী চক্রের আধিপত্য বেশি। আর হরিণ পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে বজবজা ও খাসিটানা বন টহলফারি এলাকা। এছাড়াও মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী, হড্ডা, বানিয়াখোলা, শেখেরকোনা ও তেঁতুলতলার চর, কয়রা সদর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড, উত্তর বেতকাশী ইউনিয়নের পাথরখালী ও কাটকাটা, মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ি, মঠের কোনা গ্রাম হরিণ শিকারী চক্রের তৎপরতা দেখা যায়। দাকোপ উপজেলার ঢাংমারি, খাজুরা, বানিশান্তা, সুতারখালী, কালাবগি গ্রামের চিহ্নিত হরিণ শিকারীরা রাতে এবং দিনে দলবদ্ধভাবে সুন্দরবনে ঢুকে নিয়মিত হরিণ শিকার করে। এছাড়াও বাগেরহাটের মোংলার চিলা, জয়মণি, বৈদ্যমারি, কাটাখালকুল, বাঁশতলা ও কাটাখালী, মোরেলগঞ্জের জিউধরা, গুলিশাখালী ও সন্ন্যাসী, শরণখোলার ধানসাগর, তাফালবাড়ি, সোনাতলা, পানিরঘাট, রাজাপুর, রসুলপুর ও চালিতা বুনিয়া, সাতক্ষীরা জেলার শ্যামনগরের বেশ কিছু গ্রামেও এরা তৎপর রয়েছে। গত 15ই জানুয়ারি রাতের অন্ধকারে গহীন বন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস নিয়ে ফিরছিল চোরা শিকারী দল। সুন্দরবনের সত্যপীরের খাল ধরে লোকালয়ের দিকে যাওয়ার সময় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা তাড়া করে। এই সময় নৌকার মধ্যে মাংসের বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে ওই নৌকা থেকে 3টি বস্তায় থাকা 80 কেজি হরিণের মাংস জব্দ করে বনরক্ষীরা। এর আগে গত 7ই জানুয়ারি দুপুর 2টায় মোংলার ফেরিঘাট এলাকা থেকে 11 কেজি হরিণের মাংস সহ 6 জনকে আটক করে কোস্টগার্ড। গত 3রা জানুয়ারি সকাল 8:30টার দিকে খুলনার কয়রা উপজেলার কালনা বাজার এলাকায় প্রায় 30 কেজি হরিণের মাংস সহ ইকবাল মোড়ল নামের একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। 23 বছর বয়সী ইকবাল পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বাসিন্দা। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা GM এমদাদুল হক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে ইকবাল জানিয়েছে, কয়রার সুন্দরবন এলাকা থেকে মনিরুল ইসলাম নামের এক হরিণ শিকারী তাকে এই মাংস দিয়েছিল। 30 কেজি হরিণের মাংস নিতে মনিরুলকে 2400 টাকা দিয়েছেন। হরিণ শিকারী মনিরুলের সঙ্গে আগে থেকেই ইকবালের পরিচয় ছিল। কয়রার স্থানীয়রা জানিয়েছেন, কয়রা উপজেলা ঘিরে রেখেছে কপোতাক্ষ, কয়রা এবং শাকবাড়িয়া নদী। উপজেলাটি 3 দিক নদীবেষ্টিত এবং 7টি ইউনিয়ন সুন্দরবনের সীমানায় অবস্থিত। এই গ্রামগুলোতে বেশিরভাগ শ্রমজীবী মানুষ বসবাস করে। এসব গ্রামের প্রতিটি পরিবার সুন্দরবন কেন্দ্রিক কাজের সঙ্গে জড়িত। এই উপজেলার 30টির বেশি চোরা শিকারী চক্র সুন্দরবনের হরিণ নিধন করে আসছে।